ঘরে বসে যদি আপনি এভাবে পারফেক্ট কাচ্চি তৈরি করতে পারেন তাহলে কেন শুধু শুধু হোটেলে গিয়ে ঝামেলার মধ্যে ফ্যামিলিকে নিয়ে কাচ্চি খেতে যাবেন। আর তার মধ্যে দেশের এখন যে পরিস্থিতি, যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি কাচ্চি তৈরি করার জন্য প্রথমে গরম করা দুধ নিয়ে নিলাম। এটার মধ্যে একদম খাঁটি যে ঘিটা আছে ওইটা থেকে 3 চা চামচ ঘি দিয়ে নেড়েছে তার মধ্যে শুকনো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই ফাঁকে আমি অন্য একটা বাটিতে পানি নিয়ে নিলাম এবং খাঁটি যে স্যাফরন ওইগুলা কয়েকটা দিয়ে মিক্স করে রেখে দিব। আর অন্যদিকে আমি চুলায় কড়াই বসে দিয়ে এটার মধ্যে আলুটাকে ভেজে নিব, কারণ কাচ্চি তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আলু ভেজে নিতে হবে। তো আমি দুধ এবং ঘি দিয়ে যে মিশ্রণটা রাখছি ওটার মধ্যে কালার দিয়ে দিব, কালার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আমার আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা, রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি খুলে দেখব, এটার ভিতরে মোটামুটি যে মশলাগুলো আছে এগুলাকে আমি আলাদা করে নিব। যেগুলো আমার মাংসের প্রয়োজন ওইগুলা আলাদা করে নিব, আর যেগুলো চাউলে দেওয়ার প্রয়োজন ওইগুলাকেও আলাদা করে নিব। তো আমার আলাদা করা মোটামুটি শেষ। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে আসছে। আমি এখন মাংসটাকে মেখে নিব। প্রথমে আমি একটা বোলের মধ্যে মাংসগুলা ঢেলে নিব, তার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে রাঁধুনি মশলাগুলো দিয়ে দিব, তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিব, যেমন রসুন বাটা, আদা বাটা এবং একটু ঘিও দিয়ে দিব। আর আমার যে রাঁধুনি মিক্স মশলা আছে ওইটা দিয়ে দিব। এখন যেহেতু এখানে রাঁধুনি মিক্স মশলা আছে এটার মধ্যে আলাদা করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিতে হবে না, জিরে গুঁড়ো দিতে হবে না, সব কিছু এখন রাঁধুনি মশলার ভিতরে পাওয়া যায়। এই কারণে শর্টকাটে আসলে আমরা রান্না বান্না করতে পারি। যাই হোক, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এগুলাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর একটু দুধও দিয়ে দিব এবং এগুলাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা শেষ। আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নিব। যেহেতু আপনার বিরিয়ানি তৈরি করতে হলে অনেক অনেক বেরেস্তার প্রয়োজন, তা আমি বেশি করেই বেরেস্তা করে নিয়েছি। আর আমি এখন বিরিয়ানি তৈরি করার জন্য বড় একটা পাতিল নিব, এটার মধ্যে মেখে রাখা মাংসগুলো প্রথমে দিব, তার উপরে ভেজে রাখা আলুগুলো দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব, বাদাম কুচি সবগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। বেরেস্তা আমার সবগুলো একের পর এক দেওয়ার পর তো দেখেন আমি আলু বুখরাও দিয়ে দিলাম। আলুর বুখরার যে প্রাইস এখন মার্কেটে, যাই হোক তারপরও আনাইছি শুধুমাত্র কাচ্চি তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন কিশমিশ দিয়ে দিয়েছি এবং গুঁড়ো দুধকে একটু ভিজিয়ে তারপরে গুঁড়ো গুঁড়ো করে এটাকেও দিয়ে দিয়েছি। সবগুলো আমার দেয়া শেষ। এখন আমি আলাদা একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি এবং এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিব। আর রাঁধুনি মশলার মধ্যে যে চাউলের জন্য মশলাগুলো দিয়েছে ওইগুলো দিয়ে দিব। আর আমি এখন কিন্তু চাউলগুলাকে সিদ্ধ করে নিব, এই কারণে আমি চাউলগুলাকে আলাদা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি, যেটা আমি ভিডিওটা স্কিপ করে ফেলছি। যাই হোক, আমার এই পানিগুলো প্রথমে একদম বলক উঠে আসবে, তারপর আমি চাউল দেব। আর হ্যাঁ, আমি এক টুকরো লেবু চিবিয়ে দিয়ে দিব পানির মধ্যে। যাই হোক, আমার পানিগুলার বলক চলে আসছে, আমি এখন চাউল দিয়ে দিব। আর এভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। আমার চাউলগুলো যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পানি থেকে আলাদা করে ঝরিয়ে রেখে দিব। যাই হোক, আমার এখানে চাউলগুলো হয়ে আসছে, আমি এখন এগুলাকে মাংসের উপরে দিয়ে দিব। আস্তে আস্তে সবগুলোকে এভাবে প্রসেসিং করে দিবেন যাতে আপনার এক একটা এক এক ধাপে হয়। তো আমি যখন চাউলগুলো দিলাম তার উপরে আমি ওই যে স্যাফরন ভিজিয়ে রাখা যে পানিটা ওইটা দিয়ে দিব, ফ্লেভারটা যাতে ভালো আসে এবং কালারটা যাতে ভালো আসে এটার জন্যই জাস্ট এটা দেওয়া। আর আমার
সবগুলো প্রসেসিং কিভাবে দিচ্ছি এটা আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রথমে যে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করে রেখে দিয়েছি এগুলো এখন প্রয়োজন, এই কারণেই এগুলা এখন উপর দিয়ে দিচ্ছি। এগুলা জাস্ট ফ্লেভারটা ভালো আসার জন্যই দেওয়া হচ্ছে এবং কালারটা যাতে ভালো আসে। যাই হোক, আমার বেরেস্তাগুলো উপরে আমি ছিটিয়ে দিয়ে দিলাম। এরপর আমার যে লাস্ট ধাপটা বাকি আছে ওটা হচ্ছে আপনার আটা দিয়ে পানি দিয়ে গুলে এগুলাকে যেভাবে ভিডিওতে দেখতেছেন ওইভাবে সেমভাবে লাগিয়ে নেবেন। আসলে কাচ্চি বিরিয়ানি আমরা যে হোটেলে খাইতে গেলে এত প্রাইস বলে থাকি, কেন এটার প্রাইস বেশি আসলে আজকে তৈরি করতে এসেই বুঝতে পারলাম। এটা তৈরি করতে এত বেশি ঝামেলা, এত বেশি পরিশ্রম হয় যা বলার মতো না। একজনের দ্বারা কখনোই সম্ভব না কাচ্চি তৈরি করা। অন্তত কিচেন রুমে আপনার 3 থেকে 4 জন লোক থাকতে হবে, তাহলে পারফেক্টভাবে আপনি কাচ্চি তৈরি করতে পারবেন। যাই হোক, আপনাদেরকে ভিডিওর মধ্যে অনেক কথাই বলে দিলাম। যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনার পাশ দিয়ে যে আটাগুলো আছে ওগুলোকে উপর দিয়ে উঠাই দিব যাতে কোনো আকারে বাফটা না বের হতে পারে। তো আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম হিটে রেখে এটার নিচে একটা তাপা দিয়ে দিব। তাপাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডাইরেক্ট আগুনটা না লাগে, ডাইরেক্ট আগুনটা দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ফাইনালি আমার পাক্কা 3 ঘন্টা পর মনে হচ্ছে বিরিয়ানিটা এবার হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে আটাগুলোকে সরাই ফেলবো এবং ভয় পাচ্ছি যে আদৌ আমার কাচ্চি বিরিয়ানিটা হয়েছে কিনা। যাই হোক, আমার ফ্লেভারটা খোলার সাথে সাথে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে ঠিকঠাক মতো হয়েছে। যাই হোক, আপনারাই দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক মতো হয়েছে কিনা দেখেন। আর হ্যাঁ, ঘরে বসে টুকটাক নিজেরাই রেসিপি তৈরি করার ট্রাই করেন। বাইরের খাবারের চাইতে আপনার ঘরের খাবার 10 গুণ ভালো মানের হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমার ভিডিওর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর বিরিয়ানিটা কেমন হয়েছে, কেমন কালার হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার জীবনে ফার্স্ট আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করে সবাইকে খাওয়াইলাম এবং নিজেও টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে। তো আজকের জন্য ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।